জামাত ইসলাম বাংলাদেশে ১ নম্বর মুনাফিক দল। এনসিপি জামাতেরই আর একটা শিশু সংগঠন। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করছে না, নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। এনসিপি এবং জামাতের কর্মসূচিতে জনগণের কোনো অংশগ্রহণ নাই। ফ্যাসিবাদী জামানায় বিএনপি বিভাগীয় সমাবেশ করেছিল, মানুষের অংশগ্রহণ দেখেন নাই। সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে, মুড়ি এবং গুড় নিয়ে, নৌকায়, এরপরে ট্রলারে, এগুলো দেখেন নাই মানুষ কিভাবে আসছিল। আমি কর্নেল অলি আহমেদকে বলবো, ভারত্ব বজায় রেখে গুরুত্বপূর্ণ কথা বলেন। আপনি আপনার জীবনের শেষ সময়ে আছেন, এখন জাতিকে শিখিয়ে যান। ক্ষমতার লিপ্সায় স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের সাথে আপনি হাত মিলিয়েছেন, এর মধ্য দিয়ে আপনার সারা জীবনের অর্জনকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা শিখতে চাই, কিন্তু আমাদেরকে এমন কোনো বক্তব্য দিচ্ছেন না যার মধ্যে ন্যূনতম শেখার কিছু আছে। মূলত বিএনপির সাথে আসন নিয়ে নেগোসিয়েশন চলছিল, আমি জানি। তো বিএনপি সর্বশেষ তাদেরকে বলেছিল আমরা 4টা আসনের বেশি আসলে সমন্বয় করতে পারছি না। যেই এই কথা বলল সেই তারা বিএনপি বিরোধী হয়ে গেল। তার আগে কিন্তু বিএনপির পক্ষেই বক্তব্য দিচ্ছিল, এবার জামাতের কলে উঠল। বলেন তো, এইটা কি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি? এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করছে না, নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। এটা আমাদের জন্য দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। এনসিপির কাছ থেকে এই উদীয়মান তরুণ নেতৃত্ব, তাদের কাছ থেকে তো আমরা এই পুরাতন রাজনীতি, কর্নেল অলি আহমেদদের রাজনীতি তো আমরা চাই নাই। আমি মনে করি এই মুহূর্তে এনসিপি বলে কিছু নাই। এখন এনসিপি মানে জামাত, জামাতের একটি বি টিম বলবো না সি টিম বলবো? দেখেন, এনসিপিতে ডাক্তার জারাদের মতন যারা যুক্ত হয়েছিলেন সব কিন্তু বিদায় নিয়েছেন। এখন যারা আছেন অধিকাংশই শিবির এবং জামাতের সাবেক কর্মী এবং নেতা। তার মানে এনসিপিকে আমি কিভাবে নতুন বন্দোবস্তের দল কিংবা নতুন দল বলি? এনসিপি এখন জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে, জামাতেরই আর একটা শিশু সংগঠন। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন, তা আমি কি জামাত এবং এনসিপির পক্ষে কথা বলার জন্য এই দায়িত্ব পেয়েছি? সুতরাং তারা আমাকে গালিগালাজ করবে না আক্রমণ করবে, আই ডোন্ট কেয়ার। আমার কাজ, আমার দায়িত্ব আমি সততার সহিত ইনশাল্লাহ পালন করব, এটা আমার দায়িত্ব। সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং চক্রান্ত, মিথ্যাচার, প্রপাগান্ডা তারা করছে, তথ্য এবং যুক্তির ভিত্তিতে সেটা জাতির সামনে প্রকাশ করা, তুলে ধরা, এটা আমার দায়িত্ব। একটা নির্বাচিত সরকার, সেই সরকারের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করতেছেন যে এই সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে না, এই সরকার মুনাফেক, প্রতারক। আরে মুনাফেকের সব থেকে বেটার উদাহরণ যদি আপনি দেন, সেটা জামাত ইসলাম। আপনি বিদেশিদের সাথে বৈঠক করে বলেন আমরা কোথাও বলি নাই যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব। এখন আবার জনগণকে বিভ্রান্ত করার জন্য সংসদে দাঁড়িয়ে বলছেন আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই। গঠনতন্ত্রে লেখা আছে শরিয়া আইন চান। নির্বাচনী যে ইস্তেহার, সেখানে একটা শব্দ লেখা আছে যে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন, বাস্তবায়ন করবেন। তো এর থেকে বড় মুনাফিক আর কে হইতে পারে? জামাত ইসলাম বাংলাদেশে 1 নম্বর মুনাফিক দল। এবং নাহিদ ইসলামদের দুর্ভাগ্য যে তারা এই মুনাফিকদের সাথে হাত মিলিয়েছে, নিজেদের ভবিষ্যৎকে তারা গলা টিপে হত্যা করেছে। আমি এনসিপির সবাইকে দায়ী করবো না, এনসিপির মধ্যে অনেকে চাই স্বতন্ত্রভাবে বাংলাদেশে রাজনীতি করার, কিন্তু যে 6 জন এমপি হয়েছে তারা মনে করে আরে জামাত ছাড়া তো আর ভবিষ্যতে কিচ্ছু হইতে পারবো না, সুতরাং যে যাই বলুক বলুক, জামাত ছাড়া যাবে না। ওই 6 জন ব্যক্তি পরবর্তীতে আবার এমপি হওয়ার লোভে মূলত তারা এখন স্বতন্ত্র অবস্থান নিতে পারতেছে না। আপনারা কইছিলেন না এটা তো নির্বাচনী জোট, তো নির্বাচন তো শেষ, এখন কিসের আন্দোলন, কিসের জোট? মুনাফিকি করার জন্য? মানে এনসিপিকে এখন জামাতের কাছ থেকে মুনাফিকি শেখার জন্য এখনো তাদের সাথে রয়ে গেছে। অন্যথায় বলেছিল না, আমি কি মিথ্যা বলতেছি কোনো কিছু?